বাংলাদেশের সমস্ত আলেমদের সাথে যে বারবার চ্যালেঞ্জ ছুড়েছে মিলাদ ক্যাম্প নিয়া, হাজের নাজের নিয়া, গায়েব নিয়া, আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তিনি আজকে আমাদের সামনে ইনশাআল্লাহ ওনার জীবনের ইতিহাস থেকে কিছু তুলে ধরবেন, আর আগামী জিন্দেগি তিনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শুধু আজকে দোয়ার জন্য তিনি আমাদের সামনে ইনশাআল্লাহ এখনই মাইকে ইনশাআল্লাহ কিছু কথা বলবেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দান করে, আর বাকি জিন্দেগি হক ও হক্কানিয়তের সাথে বাকি জীবন লেগে থাকার তৌফিক দান করেন। গতকাল বৃহস্পতিবার ইনি তার কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস চাকরি গতকালকে ইস্তেফা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজ থেকে ইনি আমাদের সঙ্গী, আজ থেকে ইনি আমাদের ভাই। সারা বাংলাদেশে তার হাজারো ভক্তবৃন্দ আছে। আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন হেদায়েতের জন্য লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নিআম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাকে দিয়ে যদি একজন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, এটা তোমার জন্য আরবের লাল ওটের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমরা ইনশাআল্লাহ ইনার কাছে আশা করব ইনশাআল্লাহ ইনি যদি আল্লাহ তাআলা ইনাকে তাওবায়ে নসুহা নসিব করেন, ইনাকে যদি আল্লাহ তাআলা তাওবায়ে খালেসা নসিব করেন, ইনশাআল্লাহ এদেশের হেদায়েতের জন্য হাজারো লাখো মানুষের হেদায়েতের রাস্তা খুলে যাবে। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে ইস্তেকামাত দান করেন।